আল্লাহর হাবিব তায়েফের ওই উঁচু উঁচু রাস্তাগুলো পার হয়ে তায়েফে গেলেন। সেখানে যাইতে দেরি, সেখানের কাফেররা, সেখানের ছেলেগুলো এত দুষ্ট ছিল, আল্লাহর হাবিবের গায়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। আবার আপনার পেয়ারা নবী মাথা মুবারক থেকে রক্ত ঝরতেছে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কষ্ট হচ্ছে, আপনি আর অগ্রসর হয়েন না। আল্লাহর হাবিব অগ্রসর হচ্ছে আর রক্তগুলোকে নিজের গায়ের মধ্যে মোচন করতেছে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলো কেন গায়ের মধ্যে মোচন করেন? আল্লাহর হাবিব বলে, রে যায়েদ, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিনের প্রতি উপরে গজব এসে যাবে। আল্লাহর হাবিব একবার জমিনে পড়ে গেলেন পাথরের আঘাতে, তিনি উঠে দাঁড়ালেন। দ্বিতীয়বার পড়ে গেলেন, জিব্রাইল আসে নাই। তৃতীয়বার পরে যাওয়ার পরে জিব্রাইল এসে আল্লাহর হাবিবকে কোলে করে উদূর একটি পাহাড়ের উপরে নিয়ে শোয়াইলেন। আল্লাহর হাবিবের সাথে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে। পৃথিবীকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসে না আপনাকে যতটা ভালোবাসে। আপনি একবার বলেন, এই তায়েফটাকে উল্টাইয়া পাল্টাইয়া তায়েফের পাহাড় দিয়া তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দেই। আল্লাহর হাবিব বলে, রে জিব্রাইল, আমি জানি জমিনে যদি ইসলাম প্রচার করতে হয়, ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, এই জমিনে মুসলমানদের রক্ত দিতে হবে। এজন্য আমি নবীর রক্ত পর্যন্ত এই জমিনে দ্বিধা করে নাই, আমি নবীর রক্ত পর্যন্ত দিতে হয়েছে। জিব্রাইল মায়ার কান্দন কান্দ না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন প্রথম পাথর মেরেছে তখনও দেখেছে। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতো পাথরগুলোকে হাওয়া করে দিতে পারতো, আমার গায়ে একটা পাথর লাগতো না। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতো, তুমি জিব্রাইল আমিনকে যদি আদেশ করতো, রে জিব্রাইল, তোর 600 পাকা, 2টা পাকা বিশ্ব নবীর চতুর্পাশে দিয়ে রাখ, যাতে করে একটা পাথর আমার নবীর গায়ে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, নবী এত কষ্ট পেয়েছি, এত দুঃখ পেয়েছি, তারপরও নবীদের একটা দোয়া ছিল, মুস্তাজাবুদ দাওয়া লিকুল্লি নাবিয়িন মুস্তাজাবুদ দাওয়া। প্রত্যেক নবীদের একটা দোয়া ছিল। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম কওমের মানুষদের সাথে আর পেরে উঠতেছে না। মানুষেরা নূহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে কনটেস্ট করে দিচ্ছে। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বে কারিম, আপনার কুদরতে আলেমে যদি জানা থাকে এই জনপদের মানুষ ইসলাম কবুল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের মধ্যে আপনি গজব দেন। নূহ আলাইহিস সালামের দোয়া সঙ্গে সঙ্গে কবুল। বিশাল প্লাবন দিয়ে ওই জনপদের একটা মানুষকে বাঁচায় রাখে নাই, সবগুলা মানুষকে ওই প্লাবনের মাধ্যমে মৃত্যু দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আখির জামানার নবী এত কষ্ট করেছে, এরপর ওই দোয়া করে নাই। কারণ কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পাওয়ারলেস হয়ে যাবে, সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলবে। কিন্তু আখিরি জামানার নবী একমাত্র যিনি লিকুল্লি নাবিয়িন মুস্তাজাবুদ দাওয়া, ওই স্পেশাল দোয়াটা আখিরি জামানার নবী ওই কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতগুলোকে আজকে আমাকে সুপারিশ করা বা শাফায়াত করার অনুমতি দান করুন। এখন নবী মার খেয়েছে, মন খারাপ, রাতের বেলা ওই পাহাড়ের মধ্যে ঘুমিয়েছিল। সকালবেলা ফজরের আজান যখন হয়েছে, আজানের পর আল্লাহর হাবিব ফজরের জামাতের ইমামতি করলেন। তিনি বললেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার জন্য তো একটা সুসংবাদ আছে, আপনি কি জানেন নাকি? আল্লাহর হাবিব বলে, রে জিবরাইল, কি সুসংবাদ? মক্কার কাফেররা আমাকে মারার জন্য পাগল পারা হয়ে আছে। তায়েফে আসলাম, তায়েফও কাফেররা পাগল পারা হয়ে আছে। লুকাইয়া লুকাইয়া আমি গোপনে গোপনে অবস্থান করতেছি, কি সুসংবাদ? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যে ফজরের সালাতে সূরা রহমান তেলাওয়াত করেছেন, জিনেরা আপনার তেলাওয়াত শুনেছে। জিনদের মধ্যে একটা জাতি আপনার পেছনে আপনার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিনেরা বলে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা বলে, আমরা তো এক মহাবিস্ময়কর এক বাণী শুনলাম, যেটা এর আগে কখনোই শুনি না। এমন এক বাণী শুনলাম, মনে হলো আমাদের কাছে এক বিস্ময়কর কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথাটা শুনলেন, আল্লাহর হাবিবের মনটা খুশি হয়ে গেল। যখন আল্লাহর হাবিবের মন খারাপ হয়ে যেত, ভালো করে যেতেন যিনি, তিনি কে? এবার আল্লাহ বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে আপনাকে এত এত কিছু দেয়া হবে, আপনি খুশি হয়ে যাবেন। এই হলো একটা খুশির দৃষ্টান্ত। এরপরে মদিনায় গেলেন। মদিনায় নবীকে হালান সাহালান তলা আল বাদরু আলাইনা মিন সানি বলে মুসলমানরা যখন সম্মাননা দেওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব সেখানেও খুশি হয়ে গেলেন।